ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুলের বাড়িতে 2 উপদেষ্টা, হত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, থামছে না স্বজনদের আহাজারি। চিন্ময় দাসের বিচারে স্বচ্ছতার আশাবাদ ভারতের, নয়াদিল্লির উদ্বেগ, অযাচিত মন্তব্য আসিফ নজরুলের, কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননায় ঢাকার প্রতিবাদ। সীমান্তের উপরে ফ্যাসিস্ট বসে আছে, মির্জা ফখরুলের মন্তব্য, পতিত স্বৈরাচার সুযোগ পেলে কাউকে ছাড়বে না, নজরুল ইসলাম খানের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। এদিকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বাদ-জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। সমাবেশ শেষে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। ময়মনসিংহে নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহের উদ্যোগে হাজারো তৌহিদি জনতা মিছিল বের করে। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশে বক্তারা ইসকন নিষিদ্ধের দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পরে কোর্ট পয়েন্টে সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বান্দরবানেও। আলিফ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন হয়েছে। শহরের চৌরাস্তা আমতুলি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতা। কান্না থামছে না আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের। তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আশ্বাস দিয়েছেন হত্যাকারীদের কোনো ছাড় না দেওয়ার। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের সন্তান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। উঠানে কদিন ধরেই অনেক মানুষের জটলা। 5 ভাই 2 বোনের সংসারে সাইফুল ছিলেন মধ্যমণি। 3 বছরের শিশু তাসকিয়ার কাছে তার বাবাই ছিল সব। সপ্তাহ ঘুরে শুক্রবার এলেও প্রিয় বাবা বাড়ি কেন এলো না, সে প্রশ্নই যেন তার চোখে মুখে। আলিফের স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। এমন দুর্দিনে স্বামীকে হারিয়ে কথা বলার সব শক্তিও হারিয়ে গেছে এই গৃহবধূ। জ্ঞান হারাচ্ছেন বারবার। দুষ্কৃতিকারীদের এই একটাই দাবি, সর্বোচ্চ সাজা তাদের ফাঁসি হোক। যারা দোষী, প্রকৃত দোষী, তাদের যাতে ফাঁসির কাজটা ঝুলানো হয়। এটাই একমাত্র পরিবারের পক্ষ থেকে এটাই একমাত্র দাবি। শুক্রবার সকালে আলিফের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান 2 উপদেষ্টা। আলিফ হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তারা। আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। সময়ের সাথে সাথে সমবেদনা জানাতে যাওয়া ঘরভর্তি মানুষও কমতে থাকে। ছোট তাসকিয়া পথ চেয়ে থাকে প্রিয় বাবার। আব্বু কোথায়? আব্বু শহরে। আব্বু আবার আসবে শহর থেকে? কখন আসবে? নানু বাসায় গেছে। চট্টগ্রাম আদালত ভবন এলাকায় মঙ্গলবার পুলিশের সাথে সংঘর্ষের সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় না ফেরার দেশে পাড়ি জমান আলিফ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। শুক্রবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় একথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ হিন্দুদের উপর নির্যাতনের বিষয়কে গুরুতরভাবে দেখা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লি উদ্বেগ জানিয়েছে। এদিন চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দুদের উপর হামলা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হিন্দুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপন করছে ভারত। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটি ভারতের স্পষ্ট বার্তা। এছাড়া
চিন্ময় দাসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। শুক্রবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটেই চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। ভয়েস অফ আমেরিকার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ 64.1% মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি স্থানীয় সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। সেখানে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাস্তব ইস্যুতে ভারতের অপপ্রচার দেশে সামাজিক মাধ্যমে না ছড়াতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এই কনভেনশনে নিজ জন্মস্থানের এত মানুষ একত্রিত হওয়া দেখে শৈশবে ফিরে যান জাতীয় রাজনীতির পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁও সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদের একটু বকা দিই, এই আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানে কচি ভাই। কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে একটু এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নিজ জেলার শিক্ষার্থীদের সাথে এই আয়োজনে উপস্থিত অনেকেই তার সহপাঠী, বন্ধু কিংবা খেলার সাথী। তাদের কেউ কেউ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছিলেন বক্তব্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন উন্নয়নে মনোযোগী হতে হবে আগে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে, এই বিমানবন্দরে কচি ভাই ছাড়া আর কে উঠতে পারবে? আমার সলিমউদ্দিন ভাই বিমানবন্দরে উঠতে পারবে না। না, এটা বাস্তবতা। আমি স্টুডেন্ট অফ ইকোনমিক্স। আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন। আপনার ট্রেন চালু হয়েছে, এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে। এই ট্রেনকে আপনার 2-3টে করে ট্রেন চালু করতে হবে। আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে। বিমানবন্দর যদি সুযোগ হয়, ভায়াবিলিটি থাকে, তাহলে বিমানবন্দর হবে। আমরা চালু করেছিলাম ইনশাআল্লাহ। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ইস্যুতেও কথা বলেন বিএনপির মহাসচিব। অভ্যুত্থানের পর সাম্প্রতিক নতুন করে যে অস্থিরতা দেশের তৈরি হয়েছে তা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা
ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তাহলে কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। দেশের ভিতরে বাইরে থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র নাগরিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না? মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দিলেও জুলাই বিপ্লবে এত মানুষের মৃত্যু ও চট্টগ্রামে আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি না দেয়ায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে কাউকেই ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে, তাই সতর্ক থাকতে হবে। আবারও যেন নির্যাতন লুটপাটের সুযোগ না পায়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করাই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। রাষ্ট্র পরিচালনা টেকনিক্যাল নয়, রাজনৈতিক কাজ বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র ব্যর্থ করতে একতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সুষ্ঠু নির্বাচনের জন্য নবগঠিত কমিশনের কাছে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেও মনে করেন তিনি। শুক্রবার সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা বিষয়ে এক ছায়া সংসদ বিতর্কে এই মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে তেজগাঁও কলেজের বিতার্কিকরা। অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর ও কলঙ্কিত করার জন্য আগের নির্বাচন কমিশন দায়ী। সাংবিধানিক পদে থেকে নির্বাচনী অপরাধের জন্য কমিশনের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদেরও শাস্তি হওয়া উচিত। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুলের বাড়িতে 2 উপদেষ্টা, হত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, থামছে না স্বজনদের আহাজারি। চিন্ময় দাসের বিচারে স্বচ্ছতার আশাবাদ ভারতের, নয়াদিল্লির উদ্বেগ, অযাচিত মন্তব্য আসিফ নজরুলের, কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননায় ঢাকার প্রতিবাদ। সীমান্তের উপরে ফ্যাসিস্ট বসে আছে, মির্জা ফখরুলের মন্তব্য, পতিত স্বৈরাচার সুযোগ পেলে কাউকে ছাড়বে না, নজরুল ইসলাম খানের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।